হয়ে গেল, কিন্তু 25 বছরের মধ্যে হ্যাঁ একদিন মাকে মা বলে ডাক দিল না। আচ্ছা, এরকম আচার আচরণ যদি করে কোনো সন্তান, মার মনটা খুশি থাকবে না দুঃখ থাকবে? আচ্ছা, আজকের মাহফিল থেকে বিদায় হয়ে মায়ের ঘরের দরজাটাই দাঁড়ায় যদি ডাক শুরু করে রাত্র 3টা বাজে, মা 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 গো দরজাটা খোলো না গো মা। 25 বছর পরে যদি সন্তানের ডাক মায়ের শুনে, মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন পাগল বেশে দরজা খুলবে, কে আমার কলিজার টুকরা সন্তান 25 বছর পরে আমার মা কইলো, দেখি তো দরজাটা খুলে দেখে কলিজার টুকরা নয়নের মণি সন্তান দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, মা 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 গো মা। মা বলুন তো খুশি না বেজার? মা দেখবেন আশপুরুষী ঘরের মহিলাদেরকে জাগাবেন, চাচি আম্মা ঘুমিয়েছেন, খালাম্মা ঘুমিয়েছেন, উঠেন না, একটা মজার খবর শুনেন। কি খবর? আমার পোলায় 25 বছর পরে আজকে আমার মা কইয়া ডাকছে। কি কমু খালাম্মা? এই ডাকটা শোনার সাথে সাথে আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে রে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি আল্লাহর বড় মায়া হয়, বড় দয়া হয়, তোরা সাক্ষী হয়ে যা। এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, 25 বছর বুঝি না, 30 বুঝি না, 90 100 বুঝি না, যাই যাই বয়সেরই হোক না কেন, আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। বলুন, এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এখন সমস্যা হলো ফেরেশতারার। ফেরেশতারা কই, খোদা গো, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের খবর আমরা জানি, কিন্তু এত সহজে তো কাউরে মাপ দাও নাই। কালিমা বেহেশতের, এখন আমরা টিকিট কাটছি বেহেশতে যাব। আচ্ছা বলুন, এখন কি বেহেশতে যাওয়ার দায়িত্ব কি আমরার নাকি নবীজির? বেহেশতে যাওয়ার টিকিট কাটাইছে কে? নবী নিজে বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। দ্বিতীয় নম্বরে নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের চাবি। কালিমাটা হইল বেহেশতের টিকিট, আর চাবি হইল নামাজ। আচ্ছা, টিকিট পাইলেন, চাবি নাই, ঘরে ঢুকতে পারবেন? চাবি লন, টিকিট লন। এখন টিকিট পাইলেন, চাবিও পাইলেন, জান্নাত কই লন? নবীরে জিগাই, কারণ হাদিস শরীফের কথা তো নবী বলছে, নবীর লন জিগাই, নবী গো টিকিট পাইলাম আপনার কথায়, চাবি পাইলাম আপনার কথায়, জান্নাত কই? নবী বলবে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? আর জোরে বলতে হবে। তাই জান্নাতটা কাছে হইল না দূরে হইল? নামাজ ঠিক আছে, রোজা আছে, হজ আছে, নবীর ভালোবাসা আছে, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুরব্বি সাহেব হইছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে জামা, সব ঠিক আছে, কিন্তু মায়ের সাথে একটু বেঈমানি করেছেন। বলুন, জান্নাত পাইবেন? একটু বেঈমানি কার সাথে করছেন? সব ঠিক, মায়ের সাথে বেঈমানি, সব শেষ। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি, এখন কি হলো?